সূরা আহজাবের কিছু অংশ, শেষাংশ, সূরা সাবা ফুল, সূরা ফাতির ফুল এবং সূরা ইয়াসিনের কিছু অংশ আমরা গতকাল পড়েছি। তা এই যে সূরা আহজাব, সূরা সাবা, সূরা ফাতির, সূরা ইয়াসিন, এই সূরাগুলো খুবই গুরুত্বপূর্ণ সূরা এই বিবেচনায় যে সূরা আহজাব কিন্তু সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারেই সূরা আহজাবের মধ্যে আলোচনা রয়েছে। আর সূরা ইয়াসিন তো অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। অসুস্থ রোগীর পাশে পড়তে হয়, তারপর বিভিন্ন এর ফজিলত রয়েছে, এগুলো তো আপনারা সব জানেন। এরপরে সূরা, এই যে সূরাগুলোর মধ্য থেকে সূরা 33 নম্বর সূরা হলো সূরা আল আহজাব। এই সূরা আল আহজাবের ব্যাপারে একটা ঘটনা রয়েছে, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে একটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্যপুত্র ছিলেন হচ্ছে যায়েদ বিন হারিস। পোষ্যপুত্র তো বোঝেন, তার পালিত সন্তান। হ্যাঁ, এবং নবীজির ফুফতো বোন জয়নাব, এই জয়নাবের সাথে যায়েদ ইবনে হারেসের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও সংসারে তাদের বনিবনা হচ্ছিল না। যায়েদ বিন হারিসের সাথে তার ফুফাতো বোন জয়নাবের সাথে দীর্ঘদিন বনিবনা হচ্ছিল না। জায়েদ আহ, মানে জয়নাবকে তালাক দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাইলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিলেন যে তোমরা সংসার চালিয়ে যাও, তোমরা ভেঙো না। কিন্তু একটা সময় আসলো যখন তালাকের পথ ছাড়া অন্য কোনো পথ ছিল না, এবং যায়েদ বিন হারিস তখন সেই পথটাই তিনি বেছে নিয়েছিলেন। এরপর আল্লাহর নির্দেশে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জয়নাব বিন জাহাশকে তিনি বিবাহ করেন। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। জায়েদ বিন হারিস আল্লাহ রসুলের পালক পিতা, আর জয়নাব হচ্ছে আল্লাহ রসুলের ফুফাতো বোন। তার পালক প্রথম, পুত্র। হ্যাঁ, পালক পুত্র। হয় পালক পুত্র আর কি, পালক পিতা বলেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আমি তা ওই জয়নাব ফুফাতো বোন, তো ফুফাতো বোনকে বিয়ে দিলে হচ্ছে তার পালক পুত্রের সাথে। কিন্তু অনেক সময় দেখা যায় যে দুইজনই ধার্মিক, দুইজনই সাহাবী, কিন্তু অনেক সময় হয় না, বনাবনি হয় না। তখন জায়েদ বিন হারিসকে আল্লাহ রসুল নিষেধ করেছিলেন যে তুমি তাকে তালাক দিও না, কিন্তু তারপরেও জায়েদ বিন হারিস তাকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে আল্লাহ রসুল কি করলেন, তাকে বিবাহ করলেন সেই ফুফাতো বোনকে। এটা জায়েজ আছে, কারণ হচ্ছে পালক পুত্র তো আর নিজের পুত্র না, ঠিক না, জি। বৌমা তো না সে। সুতরাং জাহেলি যুগে এই যে পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা যে দোষণীয় নয়, এটা কিন্তু আল্লাহ রসুল প্রমাণ করলেন, বা এই বিধানটা মানুষের কাছে জানানোর জন্যই মূলত তিনি কি করেছিলেন, বিবাহ করেছিলেন। বিবাহটা করেছিলেন। কারণ আল্লাহ রসুলের প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু হিকমত ছিল, এখানে অন্য কোনো ভাবে অন্য কোনো চিন্তা করার সুযোগ নাই। এবং সেই মানুষ যে মনে করতো যে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যাবে না, এই ভুল ধারণাটাকে ভেঙে দেওয়ার জন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যায়েদ বিন হারেসের স্ত্রী, রাসূলের ফুফাতো বোন যায়েদ বিন হারেসকে বিবাহ করেছিলেন। তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় এটাই যে পালক পুত্র মানে নিজের পুত্র না, এটাই মূল কথা আর কি। আর পালক পুত্রের স্ত্রীকে, যাকে সে লালন পালন করেছে, তিনি তাকে বিবাহ করতে পারেন, এটাই হচ্ছে মূল মাসআলা এটা এখানে। এরপর পরবর্তী সূরা যেটা সূরা সাবা, এই সূরাটা, এই সূরার ব্যাপারে একটা বর্ণনা রয়েছে, সেটা হলো যে আমরা সবাই জানি যে সুলাইমান আলাইহিস সালামের কিন্তু কর্তৃত্ব ছিল বাতাসের উপরে, পশু পাখির উপরে, সবার উপরে তার একটা কর্তৃত্ব ছিল।
বাতাসের উপরে কর্তৃত্ব ছিল এবং এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজা। এবং তিনি এই মুজিজার বলে 1 মাসের পথ তিনি কি করতেন, এক সকাল কিংবা এক বিকালে তিনি ওই 1 মাসের পথ কি করতে পারতেন, অতিক্রম করতে পারতেন। এবং আপনারা তো জানেন যে চোখের পলকে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, রানী বিলকিসের সেই সিংহাসনকে নিয়ে আসতে পেরেছিলেন। এটাও তার একটা নিদর্শন, এটা একটা মুজিজা। এবং তিনি তিনি নিজে আনেননি, কিন্তু তার যারা জিন ছিল তারাই নিয়ে আসছিল আর কি। এবং আমরা এটাও বলেছিলাম গত ক্লাসে বা তার আগের ক্লাসে যে তামা যে ছিল, তামা কিন্তু সুলাইমান আলাইহিস সালামের এটাও একটা মুজিজা ছিল যে গলিত তামার যে প্রবাহ ছিল তার প্রতি আল্লাহর অনুগ্রহ মুজিজা ছিল তিনি। এবং তিনি জিনদেরকে বিভিন্ন কাজে তিনি ব্যবহার করতেন। এমনকি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলাকালে তার মৃত্যু হলে অলৌকিকভাবে তিনি সেভাবেই ওইখানে দাঁড়িয়েছিলেন। এটা আপনারা সবাই ঘটনা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছিলেন, ওই দাঁড়ানো অবস্থায় তিনি কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন। আর ওই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে অনেক দিন, অর্থাৎ যতদিন বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়নি ততদিন তাকে কি করে রাখা হয়েছিল, ওই মানে অবস্থায় রাখা হয়েছিল, ওই ওই অবস্থায় অবস্থায়। রাখা হয়েছিল যাতে জিনেরা তাদের কাজ যেন বন্ধ না করে দেয়। অর্থাৎ জিনরা তো মনে করতেছে সুলাইমান আলাইহিস সালাম আমাদের কাজের নির্দেশ দিয়ে উনি কাজ পরিদর্শন করছেন, উনি কাজ দেখছেন, অবজার্ভ করতেছেন তিনি আমাদের কাজকর্ম, এই মনে করে তারা কি করেছিল, কাজ করতো। কাজ করে যাচ্ছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে আগেই ইন্তেকাল করেছেন, হ্যাঁ, এটা কিন্তু তারা বুঝতে পারেনি। আর জিনেরা তো তাদের মতো কাজ করেই যাচ্ছিল। এবং কাজ শেষ হলে আল্লাহর নির্দেশে সুলাইমান সাল্লামের লাঠি ওটা উই পোকা নষ্ট করে ফেলে এবং তিনি মাটিতে তখন পড়ে যান। দেখেন আল্লাহর কি মুজিজা, আল্লাহর কি হিকমত। সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কিন্তু যদি উই পোকাকে যদি আল্লাহ নির্দেশ দিতেন বা উই পোকার ক্ষমতা দিতেন, তাহলে উই পোকা তো আগেই তার লাঠি কি করে ফেলতো, খেয়ে ফেলতে পারতো। খেয়ে খেয়ে ফেলতো। ফেলতো। কিন্তু আল্লাহ তাআলা উই পোকাকে এই ক্ষমতা দেননি। আল্লাহ নির্দেশের আগেই তারা যে সুলাইমান আলাইহিস সালামের যে ওই যে লাঠির উপরে ভর করে তিনি দাঁড়িয়ে আছেন, এই লাঠিকে খেয়ে ওইটাকে সুলাইমান আলাইহিস সালামকে ফেলে দিবে, এই ক্ষমতা আল্লাহ ওই পোকাকে দেননি। কিন্তু যখন প্রয়োজন হলো তখন আল্লাহ তাআলা কি করলেন, ওই পোকাকে নির্দেশ দিলেন তোমরা খাও। আর তখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেল। এবং এটাই কিন্তু সূরা সাবার মধ্যে আলোচিত হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা আর কি। এরপর একই সূরার মধ্যে ইয়ামেনের অধিবাসী সাবা সম্প্রদায় ছিল। তারা ফল ফসল এবং শিল্প সংস্কৃতি সমৃদ্ধ ছিল। তা অনেক ফল ফসল হতো সেখানে, শিল্প সংস্কৃতিতে তারা সমৃদ্ধ ছিল। মহান আল্লাহ বহু নিয়ামত দেওয়ার তাদেরকে দান করেছিলেন। এবং তারা বিলাসিতায় গা ভাসিয়ে আল্লাহকে তারা ভুলে গিয়েছিল। এই নাজ নিয়ামত ভোগ করতে গিয়ে তারা বিলাসিতায় আল্লাহর নিয়ামতকে ভুলে গিয়েছিল এবং শিরকের মতো ভয়ঙ্কর অপরাধে তারা জড়িয়ে পড়েছিল। এবং তাদের মধ্যে বেশ কজন নবী রাসূল প্রেরিত হয়েছেন, কিন্তু তারা নবীদের আহ্বানে সাড়া দেয়নি। মহান আল্লাহ তারা কি করলেন, মহান আল্লাহ এই তাদের উপর একটা বন্যা দিয়ে দিলেন। এই বন্যার পানিতে তারা কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সুতরাং এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের উম্মতকে একবারেই ধ্বংস করবেন না, কিন্তু মুহাম্মাদের উম্মতের মধ্যে যারা ছিটে ফুটে যারা অপরাধ করতেছে, যারা অপরাধী, যারা আল্লাহর নাফরমানি করছে রেগুলার, যারা আল্লাহর নির্দেশের উপেক্ষা করছে, আল্লাহর অবাধ্য হচ্ছে, হ্যাঁ, তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ যে কোনো সময় অবস্থান নিতে পারেন। এটা আল্লাহর সেই ক্ষমতা আছে, সেটা আল্লাহ নেয়ানো। আর আল্লাহর পথে আহ্বানের জন্য এক জনপদে কয়েকজন রসুল আল্লাহ পাঠিয়েছেন। তারা ঈমান ও আল্লাহর আনুগত্যের প্রতি জনপদবাসীকে আহ্বান জানিয়েছেন, কিন্তু তারা রসুলগণকে মিথ্যাবাদী বলতো এবং তারা অপয়া বলতো। এই জন্য তারা কি বলেছিল, তারা রসুলকে পাথর মেরে হত্যার হুমকি দিয়েছিল। এবং শহরের প্রান্ত থেকে মানে প্রায় 1 লোক দৌড়ে এসে রসুলের আনুগত্যের আহ্বান করে জনপদবাসীকে বললেন যে যারা তোমরা পথ প্রদর্শনের জন্য কোনো বিনিময় গ্রহণ করেন না, তারা সঠিক পথের অনুসারী। অর্থাৎ
যে রসুল তোমাদেরকে আহ, সঠিক পথে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, অথচ কোনো প্রকার এর জন্য তোমাদের কাছ থেকে কোনো বিনিময় নিচ্ছেন না, তার মানে মনে করতে হবে সে হলো সত্য রসুল। ঠিক না? সে হলো জি, কি? সত্য সত্য। রসুল। সুতরাং তোমরা কি করো? তার অনুসরণ করো। তিনি নিজে ঈমান এনে তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। জবাবে নিষ্ঠুর সম্প্রদায় তাকে কি করলো? হত্যা করলো। এরপর একজন ফেরেশতার নিকট আওয়াজ তাদেরকে আওয়াজে আল্লাহ তাআলা কি করলেন? সে ফেরেশতাদের আওয়াজ দিলেন, আওয়াজে তারা সবাই ধ্বংস হয়ে গেল। তা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সম্প্রদায় তাদের আহ, আল্লাহর প্রেরিত নবী বা রসুলের সাথে খারাপ আচরণ করার কারণে, তা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত সম্প্রদায়কে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এবং ধ্বংস করতে আল্লাহ তাআলা কুণ্ঠবোধ করেননি। সুতরাং সবসময় আল্লাহর নাফরমানি করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবেই ছেড়ে দিবেন, এইটা ভাববার কোনো অবকাশ নেই। আপনি একরকম চিন্তা করবেন, আল্লাহ চিন্তা অন্যরকম। আপনার চিন্তা যেখানে শেষ, আল্লাহর চিন্তা সেখানে কি? শুরু। শুরু। অর্থাৎ আপনি চিন্তা করছেন আমি তো খুব ভালো আছি, তার মানে আমি অপরাধ করেও আল্লাহ আমার কোনো ক্ষতি করেন না, আমার উপরে কোনো লাআনত নাই, তার মানে আপনি মনে করছেন যে আপনি কোনো সমস্যায় নেই। কিন্তু আপনি সমস্যা নেই, কিন্তু আপনার সন্তান বা আপনার সন্তানের সন্তান তার উপরে যে আসবে না, এবং সেইটা যে আপনার পরিবারের জন্য কষ্টের কারণ হবে না, এটা আপনি কিভাবে নিশ্চিত হতে পারছেন? সুতরাং অবশ্যই পাপ করার আগে ভাবতে হবে যে হয়তোবা দুনিয়ায় আমার আপনার পাপ কেউ দেখছে না বা কেউ এর ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা কি করেন? ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই আপনার বিরুদ্ধে দুনিয়ায় হোক অথবা আখেরাতে হোক, অবশ্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। এরপর এই সূরাগুলোর মধ্যে থেকে বেশ কিছু আদেশ নিষেধ রয়েছে, যেমন নারীদের গৃহে অবস্থান করার পাশাপাশি বিশেষ প্রয়োজনে তারা কি করতে পারে? বাড়ির বাহিরে বের হতে পারে। সালাত আদায় করতে বলা হয়েছে, জাকাত আদায় করতে বলা হয়েছে, রসুলের আনুগত্য করতে বলা হয়েছে, অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে বলা হয়েছে, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করতে বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা রাখতে বলা হয়েছে, এবং যারা গায়রে মাহরাম নারীদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে চাইতে বলা হয়েছে, এবং রসুলের প্রতি দরুদ সালাম পাঠ করতে বলা হয়েছে। এটা অনেক বড় ফজিলতের আমল যে আপনি রসুলের শানে দরুদ পাঠ করবেন, রসুলকে সালাম পাঠাবেন। এটা কিন্তু এই সূরার মধ্যে, আপনার সূরা হ্যাঁ। আহজাবের মধ্যে 56 নম্বর আয়াতে কিন্তু এই নির্দেশনা রয়েছে। ওস্তাদ জি, একটু জিনিস একটু ইন্টারফেয়ার করি, সেটা হলো আমরা কি এখনো ওই 19 রমজানে আছেন? হ্যাঁ, আমি 20 রমজানে যাবো, তো আমাদের শেষ করতে হবে। 20 না, আজকে তো দুইটা করতে হবে, 20 হয়তো 21 সেটাই কথা বলতেছি তো, আজকে 20 তারাবি পর্যন্ত যাবো ইনশাল্লাহ। আজকে 20 21 20 পর্যন্ত, হ্যাঁ, আজকে ঠিক 20, আছে। আজকে 23 পারা পড়বে তারাবিতে। জি জি জি। আর এখানে যে নিষেধগুলো আছে সেগুলোর মধ্যে মহিলাদের জন্য বলা হয়েছে পরপুরুষের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন না করা। হয়তোবা আপনি মনে করছেন যে কেউ দরজার ওপাশ থেকে কথা বলছে, আপনি খুব মানে ভদ্রতা মনে করে নরম ভাষায় কথা বললেন, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু এটা সবাই একটু শুনবেন। কর্কশ ভাষায় হাদিসে রয়েছে, মহিলা যখন বাড়িতে একা থাকে আর পুরুষ যখন বাইরে থেকে আপনার কে দরজায় কড়া নক করে, তখন মহিলা কর্কশ ভাষায়, অনেকটা কর্কশ ভাষায় তার সাথে কথা বলবে। হতে পারে সেই পুরুষ মানুষ সিঁড়ি দিয়ে নামার সময় বলতে বলতে যাবে যে খাটাস মহিলা, বুঝতে পেরেছেন? এইসব বলবে, অনেক আজে বাজে কথা বলে তারা, এইগুলো বলবে। কিন্তু এতে মানুষ অসন্তুষ্ট হলে কি হবে? আল্লাহ তাআলা কি হবেন? সন্তুষ্ট হবেন। সন্তুষ্ট হবেন। এবং মুসলিম নারীদের জন্য জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন না করতে বলা হয়েছে। অর্থাৎ জাহিলি যুগে নারীরা কি করত? নিজের চেহারা প্রদর্শন করত, সৌন্দর্য প্রদর্শন করত। এই সৌন্দর্যকে প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। সৌন্দর্য যদি প্রদর্শন করতেই হয়,
তাহলে নিজের স্বামীর কাছে প্রদর্শন করতে হবে, অন্য কারোর কাছে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করা যাবে না। কারণ সৌন্দর্য প্রদর্শন করার তো সবার একটা টার্গেট থাকে, ঠিক না? যেমন আমরা যদি বাইরে বের হই, একটু স্মার্টলি বের হই, কারণ কি আমরা যেখানে চাকরি করি তাহলে সেখানে কি হবে, মানুষ মনে করবে যে না, লোকটা স্মার্ট আছে, অফিসে কেউ আসলে তার সাথে স্মার্টলি কথা বলতে পারবে, এই জন্য। কিন্তু যারা মহিলা, তারা যদি বাইরে বের হয় কোনো কারণে বা ঘরের মধ্যে থেকে কথা বলে, তাহলে তাকে তো স্মার্ট হওয়া না হওয়াতে তার তো কোনো ক্রেডিট নেই বা তার কোনো বেনিফিট নেই, আছে? কিন্তু মহিলাদের সাথে মহিলারা কি করবে, তার বিপরীত করবে, অর্থাৎ নমনীয় হয়, নম্রতার সাথে কথা বলবে আর কি, নমনীয় হবে। কাফের মুনাফিক যারা, তাদের সাথে বন্ধুত্ব চলবে না, তাদের সাথে তাদের আনুগত্য করা যাবে না, অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ করা যাবে না, সে যেই হোক। আপনি আপনি আপনার সন্তানের ঘরেও অনুমতি ছাড়া প্রবেশ করবেন না, অন্ততপক্ষে তাকে একটু কাশি দিয়ে হলেও তাকে বোঝাতে হবে যে আমি তোমার রুমে আসতেছি। এই ব্যাপারে এই সূরার মধ্যে এই 53 নম্বর আয়াতে নির্দেশনা রয়েছে। বিধিবিধান, যে এই সূরার মধ্যে যে বিধিবিধানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে মুসলিম নারীকে মাথার উপর ওড়না টেনে, মানে পর্দা দিতে বলা হয়েছে, এবং এটা মুসলিম নারীর আভিজাত্যের প্রতীক। পর্দা হলো আভিজাত্যের প্রতীক মুসলিম নারীর। কেউ যেন তাদেরকে উত্ত্যক্ত করার সুযোগ না পায়, এই জন্য পর্দার বিধান। একটা জিনিস খেয়াল করবেন যে একটা মানুষ, সাধারণ একজন মানুষ, সে কিন্তু একজন পর্দানিসীন মহিলার সাথে কিন্তু খারাপ ব্যবহার করে না, স্বাভাবিকভাবে কিন্তু ভয় পায় তাকে। আবার একজন দাড়ি টুপিওয়ালা মানুষের সাথেও কিন্তু সচরাচর মানুষ কি করে না, কোন আলেমের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি কারো কেউ খারাপ ব্যবহার করে না, কিন্তু এটা কিন্তু একজন সাধারণ মানুষের সাথে কিন্তু খারাপ ব্যবহার করে মানুষ। এটা কেন করে না? এটা আল্লাহর হুকুম যেহেতু সে পালন করেছে, আল্লাহ তাআলা তাকে সেই সম্মান দিয়েছেন, এবং তার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহই আল্লাহ পাক। নিয়েছেন। একজন মেয়ে যখন, একটা মহিলা যখন পর্দা করে বাইরে বের হয়, এবং তার উদ্দেশ্য যদি হয়, মানে পর্দা করার উদ্দেশ্য যদি হয় তার নিজেকে রক্ষা, আল্লাহর হুকুম পালন, তাহলে তাকে কে হেল্প করবে? আল্লাহই হেল্প করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কাউকে তার হেল্প করার প্রয়োজন হবে না, যদি সে একনিষ্ঠভাবে পর্দার উদ্দেশ্যেই যদি এগুলো পড়ে। এর বাহিরে কেউ বিভিন্ন কারণেই মানুষ পর্দা করে, আমরা সেটা নেগেটিভ সেন্সে নাই বা নিলাম, তারপরেও আছে, অবশ্যই সমাজে আছে কিন্তু পর্দা করে কিন্তু নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, কিন্তু আবার কি করে, বোরকা পরে বাসা থেকে বের হয়, এরকম আছে, ঢাকা শহরেই বেশি এগুলো। তো যাই হোক, তা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেন, তাকে নিরাপদে রাখেন। এরকম কোনো নজির নাই যে কোনো আলেমের স্ত্রী বা কোনো আলেম হতেই হবে এমন না, যদি কোনো জেনারেলেও কিন্তু অনেকে পর্দা করে, ভালো মানের পর্দা করে, এরকম কিন্তু আছে, খাস পর্দা করে। তো এরকম খাস পর্দাকারী কোনো মহিলার উপরে কোনো অবিচার হয়েছে রাস্তাঘাটে, এটা কিন্তু আমার এখনো পর্যন্ত আমার নলেজে আসেনি। সিটে ফুটে যদি দু একটা হয়েও থাকে, সেটা অ্যাক্সিডেন্টলি যদি হয়ে থাকে, সেটা তো দু একটা হতেই পারে, তবে সম্ভাবনা কম আর কি, আল্লাহ চাইলে। এটা আল্লাহর একটা, আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ তাকে অবশ্যই হেফাজত করবেন। এছাড়া জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে বাইরে প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। মুসলিম নারীরা কোমলতা এড়িয়ে স্বাভাবিকভাবে কথা বলবে, সেই বিধানও কিন্তু এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। ওই সূরা আহজাব, ওই জন্য বলি যে আপনারা সূরা আহজাবটা পড়বেন, এখানে কিন্তু অর্থ সহ পড়বেন, অনেক বিধিবিধানের মধ্যে আছে। নির্জন বাস, নির্জন বাস, কেউ যদি নির্জন বসবাস করে, এবং এটার ব্যাপারে একটা কথা রয়েছে যে তাহলে সে তালাক হয়ে যায়, এটা অনেক জটিল বিষয়, এটা নিয়ে আমাদের আলোচনা দরকার নেই। তবে স্ত্রীকে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইদ্যত পালন করতে হবে না এই ক্ষেত্রে, সাধারণ সময়ের মধ্যে এক্ষেত্রে কলহপূর্ণ বিচ্ছেদ না ঘটিয়েই আবার তারা ফিরে আসতে পারবে আর কি। এটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, তারা একে অপরের সাথে থাকে না, স্বামী থাকে এক বাসায়, স্ত্রী থাকে আরেক বাসায়। এটা যদি আপনার, এটারও একটা সিস্টেম আছে যে আপনি যদি তাকে তাকে দেখতে না চান, তোমাকে দেখতে চাই না, এরকম কিছু কথাবার্তাও কিন্তু কি করে দেয়,
আপনাকে তালাকের পর্যায়ে পৌঁছে দেয়। কিন্তু এই তালাকটা কিন্তু ওই তালাক না যে তালাক হলে তাকে ইদ্যত পালন করতে হয়, তারপরে আরেক জায়গায় বিবাহ হতে হয়, এইরকম না এটা। বুঝতে পেরেছেন? এ বিষয়ে অনেক বড় মাসালার ব্যাপার এটা। আর এই ক্লাসে এইভাবে আলোচনা করলে অসম্পূর্ণ হয়ে যাবে আর কি, অসম্পূর্ণ থেকে যাবে বিষয়টা। এরপরে এ- এরপরে বলা হয়েছে যে রসুলের স্ত্রীদেরকে বিবাহ করা হারাম। রসুলের স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, উম্মতের জন্য রসুলের স্ত্রীদেরকে বিবাহ করা হারাম। এরপরে এই সূরাগুলোর মধ্য থেকে আপনার বলা হয়েছে, সুসংবাদ বলা হয়েছে এবং সতর্ক বার্তাও দেওয়া হয়েছে যে যারা আল্লাহর প্রতি কুফরি করে তাদের ব্যাপারে কঠোর শাস্তি, এবং যারা তার প্রতি ঈমান আনে তাদের ব্যাপারে রয়েছে সুসংবাদ। এবং কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এমনকি নিকট আত্মীয়দেরকেও ডেকেও সেদিন কেউ সাড়া পাওয়া যাবে না, সেদিন কেউ আপনার ডাকে সাড়া দিবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। যে হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং পার্থিব জীবনে যেন কোনোভাবেই তোমাদের ধোকায় না ফেলে পার্থিব জীবন, আর আল্লাহ সম্পর্কেও যেন মহা ধোঁকাবাজ তোমাদেরকে ধোকায় না ফেলে। এটা আপনার এই সূরার মধ্যে আলোচিত হয়েছে। আমরা যেহেতু পরবর্তী আরেকটা সূরা পড়ব, তা একটু সংক্ষেপ করব কথাবার্তা। রসুলের 5টি বিশেষ গুণের কথা বলা হয়েছে। মহান আল্লাহ তাকে সাক্ষ্যদাতা বানাবেন, সুসংবাদদাতা বানিয়েছেন, ভীতি প্রদর্শনকারী বানিয়েছেন আল্লাহ রসুলকে, এবং আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারীও বানিয়েছেন আল্লাহ রসুলকে, এবং আলো বিতরণকারী প্রদীপ হিসেবেই আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। এবং মমিন নারী পুরুষদের মধ্যে 10টি বিশেষ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আহজাবের মধ্যে 35 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেটা হলো, এক, যে ইসলাম পালনকারী পুরুষ ও নারী, অর্থাৎ কর্মফল ও আখিরাতের প্রতিদানে নারী পুরুষের কোনো তারতম্য নেই। 10টি গুণের অধিকারী মুমিন নারী পুরুষের জন্য মহান আল্লাহ ক্ষমা প্রতিদানের প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছেন। 10 জন নারী পুরুষের জন্য আল্লাহ তাআলার কাছে কি রয়েছে? ক্ষমা। আর কি রয়েছে? মহা পুরস্কার। সেই 10 জন কারা? যারা ইসলাম পরিপূর্ণরূপে পালন করে। 2 নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে পরিপূর্ণরূপে। 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহর আনুগত্য প্রকাশ করে। 4 নাম্বার হচ্ছে যারা সত্যবাদী, মিথ্যা কথা বলে না যারা। 5 নাম্বার হলো ধৈর্য ধারণকারী, যারা ধৈর্য ধারণ করে। 6 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি যারা বিনীত। 7 নাম্বার হচ্ছে যারা দানশীল। 8 নাম্বার হচ্ছে যারা সিয়াম পালনকারী। 9 নাম্বার হচ্ছে যারা চরিত্রের হেফাজতকারী। আর 10 নাম্বার হলো যে আল্লাহর অধিক জিকিরকারী, আল্লাহর অধিক জিকির করে এরকম। বুঝতে পেরেছেন? এরপর আমরা চলে যাচ্ছি 20তম তারাবিতে, যেটা আজকে ইনশাল্লাহ পড়ানো হবে। 20তম তারাবির পড়িতব্য 23 নম্বর পারা, সূরা ইয়াসিনের শেষ অংশ। আমরা আজকেই পড়েছি সকালে। এই পারায় রয়েছে সূরা ইয়াসিন, সূরা সফফাত, ওয়াস-সাফফাতি সফফান, যেটা আমরা আজকে পড়েছি, সূরা সদ আজকে আমরা পড়েছি, এবং সূরা জুমারের কিছু অংশ আমরা পড়েছি। এই সূরার মধ্যে নূহ আলাইহিস সালাম এবং তার জাতি, তাদের যে অধ্যত্ত আচরণ, নূহ আলাইহিস সালাম স্বজাতির অধ্যত্ত আচরণের জন্য আল্লাহর কাছে কি চেয়েছিলেন? সাহায্য চেয়েছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে কি বলেছিলেন? তুমি একটা নৌকা বানাও, এবং সেই নৌকাতে যারা ঈমানদার তারা উঠবে, আর প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় উঠবে। আর এই বাইরে যারা থাকবে বেঈমান, তারা কি হবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? মহাপ্লাবনের ব্যবস্থা করলেন। আর সেই প্লাবনে নূহ আলাইহিস সালামের বংশধর হাম, সাম, ইয়াফেস, হ্যাঁ বংশধর তারা টিকে থাকে, আর তাদের সম্পূর্ণ নতুন পৃথিবী গড়ে ওঠে। বাদবাকি যারা ছিল আপনার মুমিন ইমানদার ব্যক্তি, তারা তাদের মাধ্যমে পরবর্তীতে কি করা হয়? সমগ্র পৃথিবীতে মানে গণবসতি গড়ে ওঠে আর কি, জনবসতি। তা নূহ আলাইহিস সালামের পর পৃথিবীবাসী আবারও আল্লাহকে ভুলে যায়, শুরু হয় শিরক।
তখন আবির্ভূত হন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তিনি দাওয়াতি মিশনে তিনিও বেশিরভাগ মানুষের কাছ থেকে তিনিও প্রত্যাখ্যাত হন। তার বাবা ছিল আজর। মহান আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে সন্তান ইসমাইল আলাইসাল্লামকে স্বপ্নে দেখান এবং স্বপ্নে দেখান যে তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি জবেহ করো। আর তিনি এরকম পশু অনেক পশু জবেহ করার পরেও যখন আল্লাহর সন্তুষ্টি অর্জিত হচ্ছিল না, আল্লাহ তাআলা তাকে যা প্রিয় বস্তু কুরবানির কথা বলেছেন সেটা যখন তিনি বুঝতে পারলেন যে তার প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল, তখন তিনি কি করলেন? সেই ইসমাইলকেও কুরবানির যখন চেষ্টা করলেন আল্লাহর পক্ষ থেকে, তরবারিকে কি করতে হলো? ছুরিকে বলা হলো তুমি যেন তার শরীরে এক বিন্দু মাত্র যেন কি না হয়, ইসমাইলের আঘাত যেন না পায়। এবং সন্তান ইসমাইলও আল্লাহর নির্দেশে সামনে নিজেকে সমর্পণ করলেন এবং ধৈর্য ধারণের প্রতিশ্রুতি দিলেন যে বাবা, তুমি যেভাবে চাচ্ছ আমি ঠিক সেভাবেই থাকবো, তুমি আমাকে নিয়ে কি করো না, কোনো ভয় করো না। পিতা পুত্র উভয় যখন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন ছুরির নিচে অলৌকিকভাবে একটি দুম্বা পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং পুত্রের পরিবর্তে আল্লাহ তাআলা কি করলেন? দুম্বা জবাই করার ব্যবস্থা করলেন এবং ইসমাইল সুবহানাল্লাহ। আলাইহিস সালাম বেঁচে গেলেন। সেই দুম্বা কুরবানি থেকে আমরা কিন্তু আজ এই ঈদুল আজহার সময় আমরা কি করি? কুরবানি করে থাকি, পশু কুরবানি করে থাকি। এরপর ধারাবাহিকভাবে কয়েকজন নবীর সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করা হয়েছে, যেমন মুসা আলাহিসাল্লামের ইতিহাস, হারুন আলাহিসাল্লামের ইতিহাস, ইলিয়াস আলাহিসাল্লামের ইতিহাস, লুত আলাহিসাল্লামের ইতিহাস এবং ইউনুস আলাহিসাল্লামের ইতিহাস। ইউনুস আলাহিসাল্লামকে যখন সমুদ্রের বিশাল মাছ যখন গিলে ফেলে তখন তিনি নিজেকে ভৎসনা করেন এবং জিকিরে রত থাকেন। যে যখন তাকে গিলে ফেললো মাছে, তখন তিনি কি করলেন? যে আমি অপরাধ করেছি, নিজের মধ্যে একটা অনুশোচনা তৈরি হলো এবং তিনি কি করলেন? বারবার আল্লাহ জিকির করতে থাকলেন। আল্লাহ তাসবিহ শুনে মহান আল্লাহ তাকে কি করলেন? অলৌকিকভাবে তাকে রক্ষা করলেন। ইউনুস আলাইহিস সালামের জাতি আল্লাহর আযাব দেখে সতর্ক হয় এবং তারা কিন্তু ঈমান আনে, যদিও তাদের সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক। তাদের সংখ্যা ছিল কেমন? লক্ষাধিক। দাউদ আলাইসাল্লামের প্রশংসা করে তার একটি ভুলের বিষয়ে সতর্ক করার ইঙ্গিত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে। তিনি দাউদ আলাইসাল্লামের কাছে দুজন বিচার প্রার্থীকে পাঠিয়েছিলেন বিবাদের ফয়সালা করতেই, এবং দাউদ আলাইসাল্লাম কি করেছিলেন? তিনি তাদেরকে বিচার করার জন্য তিনি আল্লাহর সাহায্য চাওয়ার জন্য তিনি কিন্তু সিজদায় লুটিয়ে পড়েছিলেন। তিনি বুঝতে পারলেন যে তাকে সূক্ষ্মভাবে সতর্ক করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর প্রিয় বান্দাদেরকে কখনো কি হয় না, মামুলি ত্রুটি হতে পারে সেটা বুঝতে না পারার কারণে, কিন্তু এর জন্য আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ ভুল, মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। এরপর দাউদ আলাইসাল্লামকে আল্লাহ সুলাইমান নামক সন্তান দান করলেন। তিনি আল্লাহর প্রিয় পাত্র নবী ছিলেন। আল্লাহ সুলাইমানের প্রশংসা করে সুলাইমান সংশ্লিষ্ট দুটি ঘটনার ইঙ্গিত দেন। সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যা পৃথিবীতে আর কারো অর্জিত হবে না, ঠিক না? এবং উল্লেখিত যে নবীদের প্রশংসা করে, তাদের প্রতি যে শান্তি বর্ষণ, তাদের যে সুনাম সুখ্যাতি পৃথিবীতে অটুট রাখার যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, 1000 বছর অতিবাহিত হওয়ার পরও তাদের যে খ্যাতি সুনাম বিশ্ববাসীর হৃদয়ে আজও পর্যন্ত কিন্তু সংরক্ষিত আছে। এবং যা অন্য কারোর প্রতি ভালোবাসা, দেখেন হয়তোবা আপনি দেখেন যে সমস্ত নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আর এর বিপরীতে তাদের যারা বিরোধিতা করেছে তাদের তো নেতা ছিল, ঠিক না? যেমন আল্লাহ রসুলের সময় আবু লাহাব, আবু জেহেল, আজ এদেরকে কেউ কি স্মরণ করে? না, প্রশ্ন। কেউ স্মরণ করে না। অর্থাৎ মুসলিম তো করবেই না, কিন্তু যারা অমুসলিম তারা তো স্মরণ করতে পারে। পৃথিবীতে কেউ কোনো ইতিহাস আছে যে কেউ আবু লাহাবের পূজা করে, আবু জেহেলের পূজা করে, এরকম কেউ কি আছে? নাই। কিন্তু আল্লাহ রসুলের বিপরীতে তো এরাই ছিল, ঠিক না? আল্লাহ রসুলের বিপরীতে কারা ছিল? এরা দুইজনই ছিল, কিন্তু আজ তারা তাদের নাম সবাই ভুলে গেছে। কিন্তু আল্লাহ রসুল শুধু না, পূর্ববর্তী নবী রসুল যারা এসেছেন সবাইকে সকল মোমেন বান্দারা কিন্তু মনে রেখেছে
এমন কি পৃথিবীতে কোনো ঘটনা আছে না কোনো হাদিস আছে যে মোহাম্মদ ছাড়া অন্য কোনো নবীর কাহিনী পড়া যাবে না, শোনা যাবে না, এরকম কি আছে? নাই। পবিত্র কোরআন জুড়েই কিন্তু নবী রসুলদের কাহিনী। তাই যদি হতো, কোরআন তো নাজিল হয়েছে আল্লাহ রসুলের প্রতি, তাহলে শুধু আল্লাহ রসুলের কাহিনী আসার কথা, কিন্তু তা কিন্তু আসেনি। এটাই হচ্ছে নবী রসুলদের এত মর্যাদা। আইয়ুব আলাইসাল্লাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক, এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও তিনি ধৈর্যের সাথে তিনি সেটাকে কি করেছেন, সেটা মোকাবেলা করেছেন, এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা তাকে কি করেছেন, সুস্থতার অলৌকিক পথ তিনি বলে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরোগ্য লাভ করেছিলেন। এদিকে স্ত্রীর একটি ভুলের পদক্ষেপে মর্মাহত হয়ে তিনি একটি শপথ করেন, পরে আবার তিনি কি করেছিলেন, অনুতপ্ত হয়ে তার শপথ আবার তিনি আহ মানে ভঙ্গ করেন আর কি। এছাড়াও ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, ইসাহাক আলাইসাল্লাম, তারপরে জুলকিফিল আলাইসাল্লামের প্রশংসা করে তাদের যে ঘটনাবলী, সেখান থেকে উপদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য। এবং সূরার শেষের দিকে আদম আলাইসাল্লামের সৃষ্টি, আদমকে সেজদা করতে শয়তানের অস্বীকৃতি, এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে শয়তান কর্তৃক মানুষকে বিভ্রান্ত করার যে শপথ, সে বিষয়টিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। তো আজকের এই 20তম তারাবিতে আল্লাহ তাআলা বেশ কিছু আদেশ নির্দেশ দিয়েছেন। সেটা হলো আল্লাহর দেয়া রিজিক হতে ব্যয় করতে বলা হয়েছে, দান করতে বলা হয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, কাফির মুশরিকদের কটু কথায় মন খারাপ না করে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। দেখেন, কোন কাফের মুশরিক দ্বারা যদি আপনি আক্রান্ত হন, সেটা কথায় হোক কাজে হোক, সেখানে কি করতে বলা হয়েছে, ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, ন্যায় বিচার করতে বলা হয়েছে। যারা ন্যায় বিচারের কার্যে থাকবে তারা ন্যায় বিচার করবে, আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। কুপ্রবৃত্তির অনুসরণ না করতে বলা হয়েছে, এবং এই কিয়ামতের ভয়াবহ কিছু চিত্র এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, যেটা আমরা পড়লে আমরা জানতে পারবো ইনশাল্লাহ আমাদের সময় শেষের দিকে। এখানে তাগুতি শক্তি যেটা, এটাকে পরিহার করে আল্লাহমুখী হতে বলা হয়েছে। মহান আল্লাহ স্বয়ং তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, এবং রসুলকেও এমন বান্দাদের সুসংবাদ দিতে নির্দেশ দিয়েছেন যে তুমিও তাদেরকে বলো, যারা তাগুতের অনুসরণ করবে না বরং আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর নির্দেশ মান্য করবে, তাদের জন্য রয়েছে কি সুসংবাদ। এটা আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তা আমি আজকে তারাবিটা খুব সংক্ষিপ্ত করলাম। আর আজকের মধ্যে আমাদের একটা মাত্র দোয়া আছে, সেটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, যে হে আমার রব, আপনি আমাকে সৎকর্ম পরায়ণ সন্তান দান করুন। তাহলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আমাদেরকে আছে। পরবর্তী বিষয়টা খুব হয়ে গেছে। আজকে আমরা আবার গেছিলাম মিরপুর 11:30 পল্লবী। যেদিনই বাইরে যায় সেদিনই খুব টায়ার্ড লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে ওখানে তো আমি একটা মানুষ তো, ওখানে আমি গেছিলাম।